সিজারিয়ান বাচ্চাদের 40 দিনের আগে চুল ফেলতে বারণ করা হয়, কারণ চুল ফেলা মাত্রই তাদের নাকি ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাই আমরা 7তম দিনে বাবুর চুল ফেলে যে সুন্নতটা ছিল সেটা পালন করতে পারিনি। বাচ্চার সুস্বাস্থ্য আগে বলে কথা। তারপর কি হঠাৎ আজকে চুল ফেলতে হলো, চুল ফেলতে বাধ্য হলাম। কারণটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, এবং ভিডিওতে দেখতে পারবেন বাপ ছেলের খুনসুটি, চুল ফেলতে গিয়ে বাপ ছেলের যে খেলা খুনসুটি। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চুল বেশি বড় হওয়ায় তা কানের উপরে এসে পড়ে, এবং ফ্যানের বাতাসে সেগুলো যখন নড়াচড়া করে তখন বাবু খুব পরিমাণে বিরক্ত হয়। ঘাড়ের পেছনের চুলগুলোর কারণে ও প্রচণ্ড ঘেমে যেত এবং বালিশ ভিজে যেত, এতে করে ওর ঠান্ডা একটু বাড়তে থাকে। পুরো মাথা ভরে ঘামাচির মতো বিভিন্ন রকম র্যাশেস উঠতে থাকে, এবং আমরা লক্ষ্য করি 2-3 দিন ওর মাথার থেকে উকুনও পাওয়া যাচ্ছে। এটা দেখে তো আর সহ্য হলো না, বুঝতে পারলাম বাবা শোনাটার কষ্ট। ও ঘুমের মধ্যে কিংবা সজাগ অবস্থায় নিচের হাত দিয়ে মাথায় হাত রেখে চুলকাতে থাকতো। এজন্য আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেই। প্রচলিত নিয়ম অনুযায়ী নাপিত চুল ফেলে দিবে খুরের মাধ্যমে, এটাই নাকি নিয়ম। কিন্তু আমি অন্য কাউকে ভরসা করতে পারি না, আমি খুব ভয় পাচ্ছিলাম। এজন্য আমি ওর বাবাকে বলি যে আপনি চুলগুলো ফেলে দিন। অতঃপর সে ট্রিমার দিয়ে ছেলের চুলগুলো ফেলে, যাতে করে ছেলে ব্যথা না পায়। শিখে নিতে পারেন, আপনার নবজাতকের জন্য কাজে আসতে পারে পদ্ধতিটি। এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। দেখি বাবা একটু ওই পাশে দেই, ওই পাশে দেই, এদিকে এদিকে যা, এদিকে যা। এসে ও পাপা, লালা জ্বালাও জ্বালাও, তোমার বাপের একটু জ্বালাও। আমি মজা পাইতাছি, আমি তো জ্বালাইতে পারি নাই। इतना लल्ले मैं कैसे कैसे करूंगा, কাপড়টারে উঠে এলাইবো খামচায়। मैं कैसे कैसे करूंगा। देख शुरू होता है हमने रात আরে আমরা সম্ভব না। সুড়সুড়ি লাগে এটা। পিছনে বাবা